দর্শক, এই মুহূর্তে আমরা আছি কোথায় জানি, এটা লংলাইপাড়া থেকে আমরা আজকে মূলত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে জুম ক্ষেত কীভাবে তারা জীবিকা নির্বাহ করে। আসলে জুম ক্ষেতকেরই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করা হয়, দেখানোর চেষ্টা করব। দেখেন, একদম খারাপ পাহাড় বেয়ে কিন্তু আসলে যেতে হয়। একদম এটা মূলত হচ্ছে যে পানিটা নামছে সেটি হচ্ছে ঝিরি। আসলে এইখান থেকে ওরা পানি সংগ্রহ করে থাকে। একদম পাথরের গা ঘেঁষে কিন্তু পানিগুলো নেমে আসে একবার নিচ পর্যন্ত। এই যে দেখুন, একদম খারাপ পাহাড়ের যে পাথরগুলো আছে সে পাথর বেয়ে কিন্তু একদম সেই নিচ পর্যন্ত যে পানিটা চলে যায়। পাহাড়ের গায়ে পাথরগুলো, আমাদের ভাই আছে, ছোট ভাই, উনি আমাদেরকে জুমে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আসলে যে খারাপ পাহাড়, এখান থেকে নামা আসলে খুব কষ্ট, খুবই কষ্ট হচ্ছে। একদম দেখেন, একদম খারাপ পাহাড়, যদি একটু স্লিপ কাটে তাহলে একদম নিচে একদম নাক মুখ কিছুই থাকবে না। খুব সাবধানে আগাতে হবে। আমরা ছোটবেলা দেখলাম ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারি চ্যানেলে, ঠিক যেন ওরকমটাই মনে হচ্ছে আজকে, যে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো। আসলে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো কিন্তু প্রতিটা পরিবারে কিন্তু এখানে বসবাস করে থাকে। প্রাকৃতিক যে খাবার, ফলমূল তারা খেয়ে কিন্তু বেঁচে থাকে। এই যে দেখেন, পাহাড়ের গা ঘেঁষে কিন্তু আসলে চলাটা খুবই কষ্টসাধ্য। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি ছুটে চলছি। ভাই, একটু কথা বলো তো, আর কতক্ষণ লাগবে বলো তো আমাদেরকে? এই যে দিকে, এই যে তাকাও। এই যে এটি হচ্ছে পাহাড়ি পেঁপে, খুবই অথেন্টিক, একদম পিওর। হ্যাঁ, এখানে কোনো সার টার বা অন্য কোনো কিছু দেওয়া হয় না। দেখেন, একদম পাহাড় উঁচু, কমপক্ষে 500 ফিট নিচে আছি আমরা পাহাড়ের। হ্যাঁ, এই যে দেখেন, এই পাহাড়টা হচ্ছে একদম কত উপরে, 2 চোখ যতটুকু যায় ঠিক যেন পাহাড় আর পাহাড়। আমার এক ভাই, উনি আসলে আমাকে গাইড দিচ্ছেন কিভাবে জুমে যেতে হয়। সাথেই থাকুন। এই যে পাহাড়ি মরিচ গাছ, হ্যাঁ, পাহাড়ি বেগুন, আসলে খুবই পিওর, এগুলা অথেন্টিক হয়। পাহাড়ি আনারস গাছ, দেখেন কি লম্বা, পুরা 1 হাত হবে একটা পেঁপে। সত্যি পাহাড়িদের শক্তি যোগান দেয় আসলে এই যে পিওর যে খাবার খায় ওরা, সত্যি তাদেরকে আসলে এই মনোবলটা বাড়িয়ে দেয় এবং খুব কঠোর পরিশ্রম করতে পারে। পাহাড়িদের যে জুম, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, সাথেই থাকুন। আসলে সমতল দিয়ে 1 কিলোমিটার যাওয়া। কি ভাই, একটু বলো তো। কোন দিকে? ওই যে আপনার নিচে, এই যে এদিকে।
এদিকে এমনি পাহাড়ে এ নদী। পাহাড়ি নদী না? এইখান থেকে তোমরা কি পানি সংগ্রহ করে থাকো? এখান থেকে কষ্ট করে নিয়ে যেতে হয় বাসায় না? জি জি বলো। জুমের জন্য সাধারণত আমরা এই পানি পরিষ্কার করে নিয়ে থাকি। জুমের জন্য? হ্যাঁ, জুমের জন্য, জাস্ট জুমের জন্য। এই পানিটা এখানে জমাট বাঁধতে কত সময় লাগে? আপনার 30 মিনিটের মতো, বেশি লাগবে না। আর বর্ষাকালে? ঠিক আছে, আমরা দেখি তারপর কোন দিক দিয়ে যেতে হবে। জি, আমরা এখন যাব জুম করে, সাথেই থাকুন দর্শক। এই যে দেখেন, এটাই হচ্ছে মূলত জুমঘর। এখানে পাহাড়ে থাকার মজাই কিন্তু আলাদা। এই যে দেখেন, এটাই হচ্ছে জুমঘর। হ্যাঁ, এখানে রাত্রি যাপন করা খুবই শখ আমাদের। আমরা আজকে ছিলাম এই জায়গায়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি পাহাড়ি যে জুমঘর, সেই জুমঘরে আছি। দেখেন, এই যেগুলো হচ্ছে জুম, এগুলো হচ্ছে জুম। এই যে দেখেন, পাহাড়ের গা ঘেঁষে কিন্তু এগুলো জুম চাষ করা হয়। আমরা বাঙালিরা মূলত যেটা ধান বলি, তারা মূলত এটাকে জুম বলে। দেখেন, এটাই হচ্ছে মূলত জুমঘর। এখানে অনেকের রাত্রি যাপন করার শখ থাকে, সেই শখটি আসলে পূরণ হয়েছে এই জুমঘর থেকে। এই যে পাহাড়িদের ঝুড়ি, আসলে এই ঝুড়ি দিয়েই কিন্তু জুম বহন করে থাকে। এই যে দেখেন জুম করার কি অবস্থা। জুম ঘরের ভিতরে কিন্তু এখানটিতে কিন্তু রান্না করা হয়ে থাকে, এবং পাহাড়িদের ঝুড়ি। আর এইখান থেকে জুম করে থেকে কিন্তু পাহাড়ে দেখা যায় কত ফিট, আসলে এটা বলা যাবে না, চোখ যত দূর যায়। দেখেন, এত খাড়া পাহাড়, চোখ যতটুকু যায় ততটুকুই যেন পাহাড় দেখা যায়। উপর দিয়ে হচ্ছে রাস্তা। এই যে এগুলো হচ্ছে জুমঘরের পাশেই, উপরে খাড়া পাহাড়, যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সত্যি আপনাদের যারা ভ্রমণ প্রেমী আছেন তারা চাইলে আসলে ঘুরে যেতে পারেন। খাড়া পাহাড়ের সৌন্দর্য এবং জুমের যে সৌন্দর্য, পাহাড়ি কলা গাছ, পাহাড়ি বরই, পাহাড়ি তেঁতুল, পাহাড়ি মরিচ, আসলে এগুলো যারা পরোক্ষভাবে দেখতে চান তারা আসলে আসতে পারেন এই লোংলাই পাড়াতে। সেটি আবার আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, সেটি হচ্ছে ঢাকা থেকে সরাসরি একদম বান্দরবন চলে আসবেন। বান্দরবন থেকে রোয়াংছড়ি উপজেলা, রোয়াংছড়ি উপজেলা থেকে কিন্তু একদম ডিরেক্ট আপনি লোংলাই পাড়াতে আসতে পারবেন।